ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমান সাম্রাজ্যের সাথে হযরত ওমর ইবনে খাত্তাবের একটা যুদ্ধ সংগঠিত হয়। বর্তমান সময়ের যেমন পৃথিবীর সবথেকে পরাশক্তি দেশ, শক্তিশালী দেশ রাশিয়া, আমেরিকা, তাদের সাথে যুদ্ধতে সবাই কি হয় না, উত্তীর্ণ হতে পারে না, পেরে ওঠে না। তো তৎকালীন জামানায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে পরাশক্তি ছিল রোমান সাম্রাজ্য। তো রোমান সাম্রাজ্যের সঙ্গে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীদের যুদ্ধ সংগঠিত হয়। তো রোমান সম্রাট সে শুনেছিল যে মদিনাতে একজন নবী এসেছে, সে এক আল্লাহর তাওহীদের কথা জানায়। সে বলে মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, সে ছাড়া কোনো উপাস্য নাই, এবং সে নাকি তার রাসূল। এবং তারা যে তার কথা যারা মেনে নিয়েছে তাদেরকে বলা হয় সাহাবী। তাদের ঈমান নাকি অনেক মজবুত, তারা নাকি দুনিয়ার সব কিছু দিয়ে দেবে কিন্তু তাদের রাসূলের কথাকে তারা ফেলতে পারবে না। এই জন্য রোমান সম্রাট অনেক দিন ধরে ভাবে যে ওই মুহাম্মাদের অনুসারীকে আমি দেখতে চাই। তো ঘটনাক্রমে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সংগঠিত হলো যুদ্ধ রোমান সাম্রাজ্যের সাথে। রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ অবস্থায় রোমান সম্রাট তার সেনাবাহিনীদেরকে ডেকে বলে, দেখো যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, আমরা জিতি অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতুক, তবে তোমরা ওই মুহাম্মাদের অনুসারী যারা আছে তাদেরকে তোমরা গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। রোমান সম্রাট সেনাবাহিনীদেরকে বলে দিলেন যে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, ওমরের বাহিনীদেরকে তুমি ধরে আমার কাছে নিয়ে আসবা। যুদ্ধ চলাকালীন সময়ে রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে সমস্ত সাহাবীরা যুদ্ধ করেছিলেন, একদল সাহাবীদেরকে আটক করে বন্দী করে রোমান সাম্রাজ্যের কাছে উপস্থিত করা হয়। রোমান সাম্রাজ্যের কাছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল সাহাবাকে উপস্থিত করা হলো। রোমান সম্রাট তখন এই সাহাবীদেরকে বললেন যে শুনেছি তোমরা নাকি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তবে তোমাদের মধ্যে নেতাকে অন্য গ্রামের 10 জনকে আমরা আটক করে নিয়ে এসেছি। তাদের ভিতরে একজন প্রধান তো থাকবে, মেন তো একজন থাকবে, আর মেন লোক যেদিকে ঘুরবে তার পিছনের লোক তার দিকে ঘুরবে। রোমান সম্রাট বলছে যে সবার সাথে কথা বলে লাভ নাই, তোমাদের যে আটক হয়েছে তোমাদের ভিতরে প্রধান কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর রোমান সম্রাটকে ডাক দিয়ে বলে, আমি গোলামেদের প্রধান। ওই সময় রোমান সম্রাট বলল, তোমার নাম আবু হুযাফা, তুমি নাকি আল্লাহর প্রতি বিশ্বাস করো, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমি তোমাদের কথা অনেক শুনেছি, তোমরা নাকি ঈমানের প্রতি অনেক শক্তিশালী হয়ে থাকো, তোমরা নাকি নিজের জীবন দিতে প্রস্তুত, তবে ঈমানকে কোনো প্রকারে ছাড়তে প্রস্তুত নয়। রোমান সম্রাট যখন এই কথাটা আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি আপনি ঠিকই শুনেছেন, মুহাম্মাদের অনুসারী যারা আছে তারা নিজের জীবন দিতে রাজি, তবে ঈমানের নামক দৌলতকে তারা কখনোই বিক্রি করবে না। রোমান সম্রাট ওই সময় আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু হুযাফা, তুমি যুদ্ধে পরাজিত হয়ে আমার সেনাবাহিনীর হাতে তুমি আটক হয়েছো, তুমি বন্দী হয়েছো। এখন যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, আমি তোমার প্রতি অনেক জুলুম করতে পারি, অত্যাচার করতে পারি। রোমান সম্রাট আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু হুযাফা, এক কাজ তুমি করো, ইসলামকে তুমি ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দিয়ে তুমি খ্রিস্টান ধর্ম
কবুল করে নাও, তাহলে তোমাকে ছাড়াও আমি তোমাদের সাথী যারা আমার হাতে বন্দী হয়েছে আমি সকলকে সম্মানভাবে আমি তোমাদেরকে ছেড়ে দিব। রোমান সম্রাট যখন আবু হুযাফাকে ঈমান ছাড়ার প্রস্তুত দিলেন, আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রোমান সম্রাটকে বলেছিল, হে রোমান সম্রাট, আমি আমার জানকে ভালোবাসি না, আমি আমার ঈমানকে ভালোবাসি। আমি তোমার কথা মতো নিজের জানকে বাঁচানোর জন্য ঈমানি নামক দৌলতকে বিক্রি করে দিয়ে খ্রিস্টান ধর্ম আমি কোনোভাবেই আমি কবুল করতে পারবো না। রোমান সম্রাট তখন আবু হুযাফাকে ডাক দিয়ে বলে, আবু হুযাফা, হয়তো তুমি ভয় করছো খ্রিস্টান ধর্ম কবুল করার পর তুমি যখন নিজের বাসায় ফিরে যাবে ওখানকার মুসলমানেরা তোমার প্রতি অত্যাচার করবে, ওখানকার মুসলমানেরা তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে বলে তারা তোমাকে এলাকা থেকে বার করে দিতে পারে। না না, এই ধরনের ভয় তোমার করার কোনো প্রয়োজন নাই। রোমান সম্রাট তখন আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে আবু হুযাফা, তুমি শোনো, তুমি যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে তুমি যদি খ্রিস্টান ধর্মকে কবুল করে নাও আমি তোমাকে ছেড়ে তো দিব, সাথে সাথে আমার এই বিশাল সাম্রাজ্যের অর্ধ সাম্রাজ্য আমি তোমার নামে লিখে দিব, আমার অর্ধেক সাম্রাজ্যের রাজা আমি তোমাকে বানিয়ে দিব। শুধু তাই নয়, আমার একজন সন্তান রয়েছে, আমার একজন কন্যা সন্তান রয়েছে, দেখতেও সুন্দর, আমার ওই কন্যার সঙ্গে তোমার বিবাহ দিব। এই প্রস্তাব যখন রোমান সম্রাট আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাখলেন, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রোমান সম্রাট, তুমি শুনে রাখো, ঈমানের কাছে তোমার এই দুনিয়ার সম্পদ কোনো মায়নে রাখে না। তুমি শুধু রোমান সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য নয়, গোটা বিশ্বের সম্পদ যদি তুমি আমার পায়ের নিচে এনে দাও আর গোটা বিশ্বের সুন্দরী রমণীগুলো যদি আমার সঙ্গে বিবাহ দিয়ে দাও, তারপরে আমি ঈমানি নামক দৌলতকে ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম কোনোদিন কবুল করতে পারবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ারটা দেখেন, ঈমানটা কেমন ছিল একবার তাকায়া দেখেন। রোমান সম্রাট বলেন, আবু হুযাফা, শুধু তাই নয়, তুমি যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম কবুল করে নাও আমি তোমাকে গোটা রোমান সাম্রাজ্যের রাজা বানিয়ে দেব। ওই সময় আবু হুযাফা বললেন, কুকুর তুমি শোনো, হে রোমান সম্রাট, তুমি শুনে রাখ, তুই আমার ঈমানকে কোনোদিন কিনতে পারবে না, গোটা বিশ্বের সম্পদ তুমি আমাকে দিয়ে দাও, আমি ঈমানকে কোনো প্রকারেই তোমার কাছে বিক্রি করতে পারবো না। ওই সময় আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রোমান সম্রাট বুঝতে পারলেন যে আবু হুযাফার ঈমানকে অত সহজেই কেনা যাবে না। ওই সময় রোমান সম্রাট তার সেনাদেরকে বললেন, এই তোমরা কাজ করো, আবু হুযাফাকে ডেকে নিয়ে তোমরা বন্দী বানিয়ে নাও, তাকে কারাগারের মধ্যে পাঠিয়ে দাও। আবু হুযাফা যতক্ষণ পর্যন্ত খ্রিস্টান ধর্ম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনোদিন খাবার খেতে দিবা না। রোমান সম্রাট তার সৈন্যদেরকে বলেন, আবু হুযাফাকে খাবার দিবা না, যখন দেখবে খাবারের কারণে মারা যাচ্ছে ঠিক তেমন সময় অতটুকু খাবার দিবে যতটা খাবার খেলে সে বেঁচে থাকতে পারে। রোমান সম্রাটের কথা অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলে বন্দী করা হলো। ঈমানি পরীক্ষা কেমন করে আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ বললেন, বান্দা, কখনো তোমাদেরকে ভয় দেখিয়ে আমি পরীক্ষা নেব, কখনো খোদা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নেব। আল্লাহ নবীর সাহাবী আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলে বন্দী করে খাবার দেয় না, একজন চিকিৎসক রেখে দিয়েছে। যখন হাত চেক করে দেখছে না খাওয়ার কারণে এবার হয়তো আবু হুযাফা মারা যাবে, ঠিক তেমনি সময়ে ঠিক সেই সময় আবু হুযাফাকে অল্প কিছু খাবার দেওয়া হয়, যে খাবারটা খেয়ে আবু হুযাফা আরো কিছুক্ষণ বাঁচতে পারবে। এভাবে আবু হুযাফাকে
বারবার খাবার না দিয়ে যখনই মৃত্যুর কোণে ঢলে পড়ে সেই সময় আবার কিছুটা খাবার দেওয়া হয়, আবার খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কতটা মজবুত ছিল। এমন করতে করতে কয়েকদিন পার হয়ে গেল। বাদশা বললেন, না না, আবু হুযাফা নিজের জীবন দিতে প্রস্তুত, তবে ঈমানকে সে বিক্রি করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ঈমান দেখে রোমান সাম্রাজ্য অবাক হয়ে গেলেন। রোমান সম্রাট তখন বললেন, আবু হুযাফাকে ডাকো। আবু হুযাফাকে ডাক দেওয়ার পর রোমান সম্রাট তার সাম্রাজ্যের প্রত্যেকটা মানুষের সামনে বলে, হে আবু হুযাফা, আমি হলাম বাদশা, আমি হলাম রোমান সাম্রাজ্যের সম্রাট। আমার কথা যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমাদেরকে, আমি সবাইকে তোমাদের মধ্য থেকে যে কজনে বন্দী হয়েছে সবাইকে আমি মৃত্যুদণ্ড দেব। আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনকে ইসলামের জন্য দিয়ে দেব, আমি আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রোমান সম্রাট রাগান্বিত হয়ে গেলেন। রাজার কথা না মেনে আবার আমার সঙ্গে তুমি গলাবাজারি করো। ওই সময় রোমান সম্রাট তার সৈন্যদেরকে বললেন, একটা বিশাল কড়ার ব্যবস্থা করো এবং ওই কড়াই তেল দিয়ে ওই তেলটাকে গরম টকবক টকবক করে ফোটাও। কারণ হচ্ছে আবু হুযাফা যদি আমার কথা না মেনে নেয়, ইসলাম ধর্ম যদি ত্যাগ করে খ্রিস্টান ধর্ম কবুল না করে, তাহলে আবু হুযাফাকে আমি ওই টকবক তেলের মধ্যে ফেলে দেব। কি ধরনের পরীক্ষা রাসূলের সাহাবীদেরকে দিয়েছে। সৈন্য সম্রাটের কথা অনুযায়ী বিশাল একটা কড়ার বন্দোবস্ত করা হলো। কথা আনার পর ওই কড়াটি আনার পর কড়ায় তেল ঢালা হলো, তেলটাকে টকবক টকবক করে ফোটানো হলো। তেল ফুটছে, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুযাফাকে তেলের কাছে আনা হলো। রোমান সাম্রাজ্যের মানুষদেরকে ডাক দিয়ে বলে, আবু হুযাফা যদি খ্রিস্টান ধর্ম কবুল না করে নেয় তাহলে তাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। ওই সময় আবু হুযাফা বললেন, আমি বারবার আমার জান দিতে প্রস্তুত, তুমি আমাকে কোনই তেলের মধ্যে ফেলে দাও, তাহলে আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য আমি শহীদ হয়ে যাব। ওই সময় রোমান সম্রাট তার সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, আবু হুযাফাকে গরম তেলের মধ্যে ফেলে দাও, আবু হুযাফাকে গরম তেলের মধ্যে ফেলে দাও। সম্রাটের কথা শুনে সাম্রাজ্যের মানুষেরা, সৈন্যরা আবু হুযাফার হাতে পায়ে শিকল বেঁধে টানতে টানতে ওই গরম তেলের দিকে নিয়ে যায়। আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই তেলের পাশে নিয়ে যাওয়া হলো, আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে পানি চলে এসেছে। সম্রাট আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি দেখে সম্রাট মনে ভাবলেন, হয়তো আবু হুযাফা মরণের ভয় পেয়েছে, তাই তার চোখ দিয়ে পানি বার হয়েছে। এখন আরেকবার বলা যায়, যদি সে ইসলামকে ত্যাগ করে। সেই সময় সম্রাট আবু হুযাফাকে ডাক দিয়ে বললেন, আবু হুযাফা, এখনো সময় রয়েছে, এই যে গরম তেল তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি খ্রিস্টান ধর্ম কবুল না করো তাহলে আমি এখনই তোমাকে এখানে ফেলে দিব। তুমি খ্রিস্টান ধর্মকে কবুল করে নাও, ইসলামকে ছেড়ে দাও, এক আল্লাহকে মানা তুমি ছেড়ে দাও। ওই সময় আবু হুযাফা বললেন, না 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 না, আমি আমার জান দিতে প্রস্তুত, ঈমানকে আমি কোনো প্রকারে বিক্রি করতে পারবো না। ওই সময় রোমান সম্রাট বললেন, তাহলে তুমি যদি মৃত্যুর ভয় না করো তাহলে তোমার চোখে পানি কেন আসলো? যখন তোমাকে তেলের কাছে নিয়ে যাওয়া হয়েছে তোমার চোখ দিয়ে পানি কেন বার হয়েছে? ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটা কি দিয়েছিল? হে মুসলমান যুবক যুবতীরা, তোমরা শোনো, ঈমানের দাবিদার অনেকে হয় কিন্তু ঈমানি পরীক্ষায় নিজের ঈমানকে বিক্রি করে ফেলে, নিজেও বুঝতে পারে না। আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সম্রাটকে ডাক দিয়ে বলেছিল, হে রোমান সাম্রাজ্যের সম্রাট, তুমি আমাকে গরম
অন্তরের মধ্যে নিক্ষেপ করবে, এই ভয়তে আমি কান্না করি না, এই ভয়তে আমার চোখ দিয়ে পানি পার হয় না। বরং যখন আমাকে তেলের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আমি এই দিকে দেখাচ্ছি যে আল্লাহ তাআলা আমাকে একটাই মাত্র জান দিয়েছে, আর আমি একটাই মাত্র জান আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাব। একটাই মাত্র জান আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আল্লাহ যদি আমাকে এইরকম 70 বার জীবিত হওয়ার তৌফিক দিত, তাহলে 70 বার আমি ইসলামের জন্য আমি তোমাদের মতো জালেমের হাতে মৃত্যুদণ্ড মাথা পেতে নিতাম। তবে আমি আমার ঈমানকে কোনো প্রকারে বিক্রি করতাম না। আবার রাসূলের সাহাবী ঈমান, বাদশা সাহাবের ঈমান দেখে অবাক। আবু হুযায়ফাকে বলছে, আবু হুযায়ফা তুমি আল্লাহকে দেখেছো? বলছে আমি রবকে দেখি না। বলে তুমি মুহাম্মাদের কথা শুনে তুমি তোমার রবের প্রতি এতটা আসক্ত হয়ে গেছো যে তার জন্য তুমি তোমার নিজের জীবন দিতে রাজি, কিন্তু ঈমান কি কোনো প্রকারে বিক্রি তুমি করতে রাজি না। তোমার ঈমান দেখে আমি খুশি হলাম। কিন্তু বর্তমান জামানার মুসলমানের বলে দাবি অনেকেই করে, নিজেকে ঈমানদার বলে দাবি অনেকে করে, কিন্তু রবের পরীক্ষায় সবাই ফেল করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে আমি পরীক্ষা নিব এবং দেখে নেব তোমাদের মধ্যে আসলে ঈমানের দাবিদারে কারা সত্য এবং কারা মিথ্যা। তিরমিজি শরীফের একটি হাদিস যদি আমরা লক্ষ্য করি তাহলে পরীক্ষার কথাটা আরো বেশি স্পষ্ট। মানুষ দিন থেকে কেমন ভাবে সরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানাতে মানুষ সন্ধ্যাবেলা ঈমানদার থাকবে, সকালে তারা কাফের হয়ে যায়। সম্পদের বিনিময়ে তারা ঈমানকে বিক্রি করে দিবে, শহরতের বিনিময়ে তারা ঈমানকে বিক্রি করে দিবে, নিজের জানকে বাঁচানোর জন্য তারা ঈমানকে বিক্রি করে দিবে। এখন বিষয় হচ্ছে বাজারে এমন কোন দোকান নাই যেখানে ঈমান বিক্রি হয়, আছে নাকি? বাজারে এমন কোন দোকান আছে নাকি যেখানে ঈমান বিক্রি হয়? নাই। তাহলে ঈমানটা বিক্রি করবে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আদেশ দিয়েছে কিসের? যে তোমরা আমাকে যখন রব বলে স্বীকার করেছো, তোমার নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে আমার কথা অনুযায়ী চলতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা তুমি যখন বলেছো আমি আল্লাহকে রব বলে স্বীকার করলাম, তার মানে তুমি তোমার জীবনটা আমার কথা অনুযায়ী পরিচালিত করবে। আর যখনই রবের কথা অনুযায়ী পরিচালনা না করবে, তখনই তোমার ঈমানের ভিতরে ঘাটতি দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি নামাজ আদায় করবা, মসজিদে যখন মুয়াজ্জিন ডাক দেয় তুমি তখন মসজিদের পাশ দিয়ে চলে যাও, এটা তোমার ঈমান হারিয়ে যাওয়ার একটা লক্ষণ। এটা তোমার ঈমান হারিয়ে যাওয়ার একটা লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, বান্দা তুমি মুসলমান হয়ে অপর মুসলমানকে মারতে পারবে না। তোমার গ্রামের নেতা তোমাকে বলল অমুককে আক্রমণ করতে হবে, অমুকের বাড়ি ভাঙতে হবে। আল্লাহ বললেন, বান্দা মুসলমান হয়ে মুসলমানের গায়েতে হাত দেওয়া যাবে না। আর নেতা বললেন তুমি তাকে আক্রমণ করবে। এই জায়গায় তুমি রবের আদেশকে পিছনে ছেড়ে দিলে, বান্দার আদেশকে মেনে নিলে, তার মানে তুমি রবের ঈমানটা তুমি বান্দার হাতে বিক্রি করে দিলা। কথা বুঝেন না? আল্লাহ বললেন তুমি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে মারতে পারবা না। আর আমি আপনাকে বললাম যত মারো ধরে। তুমি যখন আমার কথাটা বিশ্বাস করলে, রবের কথাটা পিছনে ফেলে দিলে, তুমি ঈমানটা আমার কাছে বিক্রি করলে। কথা বুঝেন না? ঈমানটা আমার কাছে বিক্রি করলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আতাজ জামানু, এই সাহাবার দল তোমরা শুনে রাখো, এমন একটা জামানা চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, মানুষ সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালে তারা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে নামাজ অনেক বেড়ে যাবে, মসজিদে নামাজ পড়বে, কাফের হয়ে গেছে নিজে জানতে পারবে না। তুমি নামাজ পড়ছো, জুম্মার দিনে সুন্দর কাপড় পরিধান করার পর, আতর লাগানোর পর তুমি মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করছো, কিন্তু তোমার ভিতরে ঈমান যে আছে এটা তুমি জানতে পারো না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে, এই সাহাবার দল এমন একটা জামানা চলে আসবে, মানুষ তার ঈমানকে হারিয়ে ফেলবে, নিজে জানতে পারবে না। সে নামাজ তো পড়বে, কিন্তু সে যে ঈমানকে হারিয়ে কাফের হয়ে গেছে সে নিজেও জানতে পারবে না। তুমি তোমার ঈমানটাকে কোথায় নষ্ট করে দিচ্ছ তুমি নিজেই জানতে পারছো না। মাথায় টুপি থাকলে মুসলমান হওয়া যায় না, গায়ে লম্বা জামা থাকলে মুসলমান হওয়া যায় না, মসজিদে নামাজ আদায় করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য মুসলমানের যে গুণগুলি আছে সেই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে হয়, মুসলমানের গুণগুলো বাস্তবায়ন করতে হয়। আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি, কিন্তু নামাজ আমরা যাই না। আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি, রমজান মাসে রোজা আমরা রাখি না, আল্লাহকে রব বলে স্বীকার আমরা করে নিয়েছি। যাকাত আমরা আদায় করি না, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি। সামর্থ্য থাকলেও হজ আমরা করি না। আসলে তুমি যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তোমাকে নামাজের দিকে ডাক দিয়েছে, তুমি তখন রাস্তা দিয়ে বাজারে যেতে পারতে না। তুমি বাজারে চলে গেলে রবের জিনিসটাকে অস্বীকার করে দিলা, তুমি তোমার ঈমানকে আস্তে আস্তে হারিয়ে ফেলছো, তুমি নিজে এটা জানতে পারছো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝবো কেমন করে আমার অন্তরে ঈমান রয়েছে? আমি যে একজন ঈমানদার, আমি এটা বুঝবো কেমন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাল্লাতুকা হাসানাতুক ওয়া ইজা সাআতুকা হাসানাতুক, যখন তুমি কোন নেকি করার পর ওই নেকির কাজ করার জন্য তোমার মনটা আনন্দিত হয়ে উঠবে, তাহলে তুমি মনে করবে যে তোমার অন্তরের ভিতরে ঈমান নামক জিনিসটা রয়েছে। আর যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার কারণে তোমার অন্তরটা নিবিত হয়ে যাবে, তোমার অন্তরটা খারাপ হয়ে যাবে, তোমার মনটা খারাপ হয়ে যাবে, তখনই তুমি ভাববা যে তোমার ভিতরে ঈমানটা রয়েছে। আর যখন দেখবে গুনার পর গুনাহ করছি, মনের মধ্যে গুনাহের কোনো কষ্ট হচ্ছে না, গুনার পর গুনাহ করছি, গুনাহের করার কারণে মনের মধ্যে কোনো খারাপই দেখা যাচ্ছে না, নামাজ ছাড়ছি, আবার নামাজ ছাড়ছি, আবার নামাজ ছাড়ছি, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আল্লাহ নবী বললেন, এই যে সিফাত যখন যার ভিতরে পাওয়া যাবে, সে বুঝে নেবে যে আমার অন্তরের ভিতরে ঈমান নাই। যারা নামাজ পড়ে নিয়মিত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আসলে ঈমানের দাবিদারের সত্য, তারা যখন একটা গুনার কাজ করে ফেলবে মনে কষ্ট হবে, আরে গুনাহটা করে ফেললাম, না করলে কি হবে, তওবা করি। আর যারা বারবার গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, গুনাহের কোনো কষ্টই নাই, নামাজের পর নামাজ ছেড়েই যায়, সুদের পর সুদ খেয়েই যায়, হারামের উপর হারাম কাজ করে যায়, মনের মধ্যে কোনো অনুতপ্তই নাই। আল্লাহ রাসূল বলেন, এই যে সিফাত যখন চলে আসবে, গুনাহ করার পরেও যখন মনে যখন দেখবে কোনো কষ্ট নাই, তখন তুমি ভেবো ঈমান তোমার ভিতরে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হচ্ছে একটি সাদা পোশাকের মতো। আপনাদের এলাকার মুয়াজ্জিন সাহেব আছে, 5 বার আযান দেয়, 5 বার নামাজ পড়ে। মুয়াজ্জিন সাহেব যদি কোনোদিন কোনো কারণবশত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করবেন মনটা কতটা বিচলিত হয়, মনটা খারাপ হয়ে যায়। আরে অনেক দিন থেকে নামাজ ছাড়ি না, আর আজকে এই মাঠে পানি দিতে গিয়ে নামাজটা ছেড়ে গেল। এই যে মন খারাপটা হয়েছে, তার মানে তার ভিতরে ঈমান আছে। আর নামাজ ছাড়ার পরে নামাজ ছেড়েই যাচ্ছে, তার অন্তরে কালো জং পড়ে গিয়েছে, ঈমান তার ভিতরে নাই। এখন আমার কাছে সাদা জামা, এখন আমি আপনাদের সামনে চুক্তি করলাম যে আমি যদি একটি গুনাহ করি,
তাহলে এই জামাতে একটা কালো দাগ দেব, আর যদি একটা নেকি করি একটা কালো দাগ সাদা করে দেব। এখন বারবার বারবার গুনাহের পরে আমি যখন গুনাহ করে যাব, আপনারা এই কালো দাগ দিতেই থাকবেন। একটি সময় গুনাহ করার কারণে আমার এই সাদা জামাটা পুরো কালো হয়ে যাবে, তখন এটাকে সাদা আর কেউ বলবেন। অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আযিনাত কানা নুকতাতুন ফি কলবিহি, যখন কোন বান্দা কোন গুনাহের কাজ করে, ওই গুনার কাজটা করার কারণে তার সাদা অন্তরে একটা কালো কালিমা পড়ে যায়। আবার যখন সে কোন গুনাহের কাজ করে, আবার তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। আবার সে গুনাহের কাজ করে, আবার তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। তবে গুনাহ করার পর যদি সে তওবা করে নেয়, তাহলে একটা কালো দাগ আবার মুছে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা গুনাহগার বান্দা একের পর এক গুনাহ করে যায়, একের পর এক গুনাহ করার কারণে তার অন্তরের উপরে কালো দাগ পড়তে থাকে। একবার নামাজ ছেড়ে দিল, একটা কালো দাগ পড়ে গেল। একটি মিথ্যা কথা বলল, একটি কালো দাগ পড়ে গেল। একবার হারাম খেলো, একটি কালো দাগ পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারবার গুনাহ করার কারণে যখন ওই বান্দার কলবের উপরে কালো দাগ পড়ে যায়, একের পর এক দাগ পড়ার কারণে ওই বান্দার অন্তরটা পুরো কালো হয়ে যায়। তারপর গুনার কাজ করলেও তার মনে কোনো অনুতপ্ত আসে না, তারপর গুনার কাজ করলেও তার মন খারাপ করে না। তার অন্তরটা যখন গোলা করার কারণে সম্পূর্ণ কালো হয়ে যায়, ওই বান্দার গুনার প্রতি কোনো ধরনের অনুভূতি আসে না। হাজারবার গুনাহ করলে নিজের মধ্যে কোনো ধরনের নিবেদিত হয় না, কোনো রকমের দুঃখ সে প্রকাশ করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমাদের দ্বারা যদিও কখনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে রবের প্রতি তওবা করে তোমরা গুনাহটাকে নেকির দ্বারাতে পরিবর্তন করে নিবা, অথবা গুনাহটাকে ক্ষমা করে নিবা। কারণ গুনাহ যখন বারবার তুমি করবে, বারবার গুনাহ করার কারণে তোমার অন্তরের উপরে কালো দাগ পড়বে। আর অন্তরের উপরে কালো দাগ পড়তে পড়তে অন্তরটা যখন পরিপূর্ণ কালো হয়ে যাবে, তখন ভালো কথা শুনলেও খারাপ মনে হবে। নামাজের কথা বললেও কিছু মানুষের মনে দুঃখ হয়, বলে খেয়ে দে কাজ নেই, হুজুরা শুধু নামাজ ছাড়া আর কিছু বোঝে না। কিন্তু মুসলমান ঘরের ছেলে এ কথা যে বললো, নিশ্চিত সে কোনোদিন মুসলমান হতে পারে না। এটা আমি বলছি, হাদিস আপনারা শুনেছেন। যদি তার ভিতরে ঈমানের ছিটাফোঁটা থাকতো, সেই ধরনের কথা বলতে পারে না। কোন মুসলমান, খাঁটি মুসলমান কোনদিন আযান হবে মসজিদে পাশ দিয়ে বাজারে যেতে পারে না। খাঁটি মুসলমান কোনদিন গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদাররা যারা গুনাহগার, কাফের আর মুমিনের পার্থক্যটা বলেন তো। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন আর একজন কাফেরের পার্থক্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনানা ওয়া বাইনাহুম আহদুন ওয়া হুয়া সালাত, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাহুয়া গাফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফেরের মাঝখানে একটা পার্থক্য রয়েছে, সেটি হলো নামাজ। যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে যায়, সে কুফরি করলো। আর যে বান্দা কুফরি করলো, সে কোনোদিন প্রকৃত রূপে মুসলমান হতে পারে না। এখন আপনারাই ডিসিশন নিয়ে নেন, আপনাদের ভিতরে কারা মুসলমান আর কারা মুসলমান নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দা নিজের গুনাহকে কোনোদিন গুনাহ মনে করে না। আল্লাহ নবী বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি।
যখন কোন নেককার বান্দা কোন গুনাহ করে, সে ওই গুনাহটাকে এমন মনে করে যেন সে বিশাল পাহাড়ের নিচে বসে রয়েছে আর পাহাড়টা তার গায়ের উপরে পড়বে। এমন তো অবস্থায় ওই নেককার বান্দাটা ওই পাহাড়ের নিচে বসে থাকতে পারে না। আমরা আজকে এই প্যান্ডেলের নিচে বসে আছি, এখন যদি মনে হয় প্যান্ডেলটা আমাদের ঘাড়ের উপরে পড়বে, আমরা এখানে কেউ বসে থাকতে পারবো না, আমরা স্থান পরিত্যাগ করে অন্য কোন জায়গায় চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যার ভিতরে ঈমান রয়েছে, এই ধরনের ঈমানদার বান্দা যখন কোন গুনাহ করে, সে গুনাহকে এমন ভয়ঙ্কর মনে করে যেন তার গুনাহটা তার জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে, যেন তার গুনাহটা তাকে এক্ষুনি ধ্বংস করে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইনাল কাফিরা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাতা জাবালির, ওয়াইনাল কাফিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবি মাররা আলা আনফিহি। আর যারা কাফের ব্যক্তি হয় আর যারা অমুসলিম হয়, যারা গুনাহগার বান্দা হয়, তারা বারবার গুনাহ করার কারণে গুনাহটা তার কাছে সহজ হয়ে যায়। হাজারবার গুনাহ করার কারণে তার কোনো ব্যাপার না। মাছি যেমন মাথায় বসার পর হাত দিয়ে উড়ে যায়, তার কাছে কোনো বিষয়টা এটা ভাবার কোনো বিষয় হয় না। অনুরূপ ভাবে যে বান্দা বারবার গুনাহ করে, ওই বান্দা ঈমানটা যখন হারিয়ে যায়, তার কাছে গুনাহটা আর গুনাহ মনে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আখির জামানাতে ঈমান ধরে রাখা আর হাতের মধ্যে আগুনের আঙ্গারা রাখাটা সমান হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আগুনের কয়লার টুকরা, একটা আগুনের কাঠ জ্বলছে, ওই কাঠটা ধরে আঙুলের মাথার ভিতরে রাখা, হাতের মুঠোর ভিতরে রাখা যতটা শক্ত, ঠিক তেমনি ভাবে আখিরি জামানায় ঈমানকে ধরে রাখা তার থেকেও বেশি শক্তকার হয়ে দাঁড়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অনেক সময় গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, তবে তোমরা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনে যখনই কোনদিন তোমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, তোমরা আমার কাছে তওবা করবে, ঈমানকে ফিরিয়ে নিয়ে আসবে, আমার কাছে খাঁটি মনে তওবা করবে। আশা করা যায় তোমার রব তোমার তওবাকে কবুল করবে এবং তোমাকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বারবার গুনাহ করার কারণে মানুষ ঈমান হারা হয়ে যায়। যদি কোনোদিন তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, রাতের বেলা নামাজের পাটিটা নিয়ে তাহাজ্জুদের সময় রবের সামনে দাঁড়ায়া যাবে। রবের সামনে দাঁড়ানোর পর নিজের জীবনের সমস্ত গুনাহগুলো মাথার বোঝা মনে করে রবের সামনে সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার সম্পদের লোভে পড়ে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসার পড়ে আমি আমার ঈমানকে হারিয়ে ফেলেছি, বারবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আমি গুনাহগার হয়ে গিয়েছি। আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আবার ঈমানি নামক দৌলতকে আমার নসিব করে দাও। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিবে এবং নতুন করে ঈমানি নামক দৌলত তোমাকে আল্লাহ তাআলা দান করবে। এই জন্য দুনিয়ার জমিনে চলাফেরা করতে গিয়ে যদি কখনো গুনাহ হয়েও যায়, তো আশা করা যায় খাঁটি মনে যদি তওবা করা যায়, আল্লাহ তাআলা তওবাকে কবুল করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে আবার ঈমান নামক দৌলতকে আমাদেরকে দিবেন। তবে তওবাটা হতে হবে খাঁটি। কারণ হচ্ছে আমরা ইতিহাস যদি পড়ে দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসনাদ আহমদ শরীফে আল্লাহর নবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বললেন যে বনি ইসরাইল সম্প্রদায়ে একজন গুনাহগার ব্যক্তি ছিল।
সে 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। কয়জনকে? 99 জন। তো 99 জন ব্যক্তিকে হত্যা করার পর সে একদিন নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হলো। অনুতপ্ত হওয়ার পর সে মনে মনে করলো যে না, আমি যে কাজটা করেছি সত্যি অত্যন্ত একটি খারাপ কাজ। আচ্ছা, আমি যদি ভালো হতে চাই তাহলে ভালো হওয়ার কি কোনো রাস্তা নাই? তো বনে ইসরাইল সম্প্রদায়ের ওই ব্যক্তিটি রাস্তায় বার হয়ে গেল, কোন ভালো মানুষের কাছে জিজ্ঞাসা করবে যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, তবে এখন আমি আমার গুনাহের প্রতি অনুতপ্ত হচ্ছি, আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাতে গিয়ে তিনি বলেন যে ওই ব্যক্তিটা রাস্তায় ঘুরতে ঘুরতে একজন ইহুদি পাদ্রীর সঙ্গে দেখা। বনে ইসরাইল সম্প্রদায়ের ওই ইহুদি পাদ্রীটা ওই ইহুদি পাদ্রীকে বললেন, হে পাদ্রী, আমি একটি নয়, দুইটি নয়, 99 জন ব্যক্তিকে হত্যা করে ফেলেছি। এখন আমি আমার গুনাহের প্রতি অনুতপ্ত হচ্ছি। আমি যদি ভালো হতে চাই, তওবা করতে চাই, রবের মনোনীত বান্দা হতে চাই, তাহলে কি তুমি আমাকে কোনো ভালো হওয়ার রাস্তা তুমি দেখিয়ে দিবা? ওই সময় ইহুদি পাদ্রী বললেন, না 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 না, তুমি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 99 জন মানুষকে হত্যা করেছো, তোমার ক্ষমার কোনো রাস্তা নাই। এই কথাটা শোনার পর ওই বনী ইসরাইল সম্প্রদায়ের ব্যক্তিটা আরো বেশি রাগান্বিত হলো এবং রাগান্বিত হওয়ার কারণে ওই ব্যক্তিটাকে হত্যা করে ফেললো। ফলে তার হত্যার সংখ্যা হয়ে গেল 100টি মানুষকে ওই হত্যা করে ফেলার পর ওই ব্যক্তিটা আবার নিজের গৃহে ফিরে আসলো। গৃহে ফিরে আসার পর রাতের বেলা শুয়ে শুয়ে মনের মধ্যে একটা অনুতপ্ত ভাব প্রকাশ পায়। সে মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করলো যে আমি ভুল ক্রমে 100 জন ব্যক্তিকে হত্যা করে ফেলেছি, এখন কি আমার গুনাহের কোনো সাজা হোক বা যে কোনো পদ্ধতিতে আমি যদি ভালো হতে চাই, কি আমি ভালো হতে পারবো? ওই ব্যক্তিটা পরের দিন সকালে রাস্তায় বার হয়ে পড়লো। রাস্তায় যদি কোনো ইহুদি আলেমের সঙ্গে দেখা হয়, আলেমের সঙ্গে সাক্ষাৎ করে সে তার এই সমাধানের সমাধান খুঁজবে। ওই সময় ওই ইহুদিটি রাস্তায় বার হয়ে যাওয়ার পর একজন ইহুদি আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। রাস্তায় ইহুদি আলেমকে বলল, আমি একটি নয়, দুইটি নয়, 99 জন ব্যক্তিকে হত্যা করেছি, আমি এখন তওবা করতে চাই, আমার তওবার কি কোনো রাস্তা রয়েছে? ইহুদি আলেম বলল, আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়ালু, তুমি যদি রবের দরবারে চলে যাও এবং খাঁটি মনে তওবা করো, আশা করা যায় তোমার রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবে এবং তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবে যার তলদেশ থেকে নহর প্রবাহিত। এই সময় ইহুদি আলেমকে চিন্তা করলো, রবের কাছে আমি যদি গিয়ে মাথা নত করে দিই, নিজের জীবনের কৃতকর্মের প্রতি খাঁটি মনে তওবা করে ফিরে আসে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। এই চিন্তা নিয়ে পরের দিন সকালে ওই ইহুদি বান্দাটা, ওই ইহুদিটা নিজের তওবার জন্য বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাস এবং তার বাড়ির মাঝখানে ওই ব্যক্তিটা ইন্তেকাল হয়ে গেল, ওই ব্যক্তিটা মারা গেল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে দুই রকমের ফেরেশতা উপস্থিত হয়ে যায়। একদল ভালো ফেরেশতা আছে, আসার পর বলে এই বান্দাটা খাঁটি মনে তওবা করে নিজের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে নিয়েছে, একে আমরা জান্নাতের দিকে নিয়ে যেতে চাই। আর একদল ফেরেশতা এসে বলে, না 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 না, এই বান্দাটা একটি নয়, দুইটি নয়, 100 মানুষকে হত্যা করেছে, এর মতো মহাপাপী দুনিয়াতে নাই, একে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব। এই বলে দুই দল ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি লাগতে থাকলো। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে ফেরেশতারা তোমরা শুনে রাখো তোমরা এক কাজ করো ওই বান্দারা যেখানে মৃত্যুবরণ করেছে সেই স্থান থেকে বাইতুল মুকাদ্দাসটা মাপো এবং যেখানে মৃত্যুবরণ করেছে সেই স্থান থেকে তার বাড়ির দিকটা মাপো যদি তার বাড়ির দিকে রাস্তার থেকে বাইতুল মুকাদ্দাসের তথা তওবার স্থানটা কম হয় তাহলে তাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ফেরেশতারা ওই বান্দার বাড়ি থেকে ওই বান্দার মৃত্যুর জায়গা পর্যন্ত মাপলো এবং মৃত্যুর জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মাপলো মাপার পর দেখা গেল ওই বান্দার থেকে ওই বাইতুল মুকাদ্দাসের তুলনায় রাস্তাটা অনেক কম তবে ওই বান্দা নিজের বাড়ি থেকে বার হয়ে তওবার উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাসের দিকে বেশি রওনা হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছে এই জন্য আল্লাহর কোন বান্দা হাজার বার গুনাহ করার পরেও যদি খাঁটি মনে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবাকে কবুল করে নিয়ে তাকে জান্নাত নামক স্থান দেবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তাই আমাদের সবাইকে তওবা করতে হবে ঈমানকে বাঁচাতে হবে আমরা যাতে ঈমান হারিয়ে না ফেলি সেই ব্যবস্থা করতে হবে মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না বাবা ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না ঈমানের গুণাবলীগুলো নিজের জীবনে ধারণ করতে হয় বাস্তবায়ন করতে হয় তারপরে ঈমানদার হওয়া যায় যাই হোক আপনাদের সম্মুখে হুজুর উপস্থিত হয়েছে মূল্যবান বক্তব্য তিনি রাখবেন আমার কথার দ্বারা আপনারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলিয়েছেন বলা এবং শোনার থেকে আমল করার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ এই বলে আমার বক্তৃতা এখানে শেষ করছি আপনারা সামনের দিকে সরে আসুন তাকবীর দিন নারে তাকবীর